নেশার কবলে পড়ে বর্তমান যুব সমাজ ধ্বংসের দিকে এগোচ্ছে। তাই যুবকদের নেশার কবল থেকে ফেরানো অসাধ্য হয়ে পড়েছে, যার ফলে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের পক্ষ থেকে নেশার বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে। যদিও আগে থেকেই পুলিশ নেশার বিরুদ্ধে বেশ সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই নেশার বিরুদ্ধে পুলিশ আবারও সক্রিয় হয়ে উঠেছে। ঠিক একইভাবে পশ্চিম জেলা পুলিশের পক্ষ থেকে নেশার বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে, যার অঙ্গ হিসেবে শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আমতলী এবং এডিনগর থানার পুলিশ অভিযান চালিয়ে বিপুল সংখ্যক নেশা সেবনকারীদের আটক করা হয়েছে। জানা যায়, শুক্রবার সন্ধ্যা থেকে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং আমতলী এসডিপিও শঙ্কর চন্দ্র দাস সহ এডিনগর থানার ওসি বিজয় কুমার দাস পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে মোট 24 জন নেশাখোরকে আটক করে থানায় নিয়ে আসে এবং তার সাথে খুব সহজ পদ্ধতিতে তুর্কিতে আবিষ্কৃত একটি হুকু উদ্ধার করে। এদিন এডিনগর থানায় এক নেশাখোর তুর্কির এই হুকু দিয়ে কিভাবে সহজ উপায়ে নেশা সেবন করা হয় তা নিজের হাতে পুলিশ আধিকারিকদের দেখিয়ে দেয়। সেদিন একইভাবে আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথের নেতৃত্বেও নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে 25 জন নেশাখোরকে আটক করে। এদিন আমতলীর এসডিপিও নেশাখোর যুবকদের মরণবিধি নেশার কবল থেকে ফিরিয়ে আনতে তাদেরকে কাউন্সিলিং করা হয় এবং তাদেরকে দিয়ে প্রতিজ্ঞা করানো হয় যুব সমাজকে এই ধরনের ধ্বংসের হাত থেকে ফিরে আসতে, নেশা সেবন থেকে যেন দূরে থাকে। আমতলীর এসডিপিও শঙ্কর চন্দ্র দাস জানিয়েছেন, তাদের এই বিশেষ অভিযানের মূল উদ্দেশ্য হল নেশাখোরদের শুধু আটক করা নয়, তাদেরকে আটক করায় নেশার কবল থেকে ফিরিয়ে আনতে সচেতন করা। আমরা কিছুদিন ব্যস্ত ছিলাম ইলেকশন নিয়ে। ইলেকশনের মধ্যে আমরা এমনিতে নর্মালি তো আমরা নজর দেখেছি, ম্যাক্সিমাম শান্তি শৃঙ্খলার দিকে নজর ছিল। এখন আমরা আমাদের যে নেক্সট আমাদের যে মেইন কাজ, সমাজকে নেশামুক্ত করা, ড্রাগস মুক্ত করা, এগুলো নিয়ে আমাদের আবার এরিয়া শুরু হলো এখন। তো এরই একটা মেগা আমাদের যে কাজ আজকে আমরা করলাম, সেটাতে আমতলী সাব ডিভিশন এলাকার মধ্যেই এবং আমতলী পুলিশ স্টেশন আমরা করেছি। সেখানে 25 জন আজকে ড্রাগস ইউজার বা কোনো প্রকার যে নেশা, যে কোনো প্রকার নেশাই যারাই করেছে সাসপেক্টেড এবং আমরা প্রমাণ পেয়েছি, তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি। থানা থেকে অ্যাকর্ডিংলি ব্যবস্থা করা হবে। সেই এডিনগর থানাতেও 25 জনের মতো করেছে। তো আপনারা দেখলেন যে এদের মধ্যে ড্রাগস ইউজার আছে, কম বয়সী আছে, মধ্যবয়সী, বিভিন্ন বয়সী আছে। আমি যদিও ওদের সঙ্গে আমরা আজকে মাঠে ওদের সঙ্গে পরিমাণে হিরোইন বা এরকম গাঁজা এসব পাইনি, কিন্তু ওরা যে ইউজ করে সেটা কিন্তু আমরা প্রমাণও পেয়েছি। কিন্তু ওরা পালিয়ে যেতে আমরা ওদেরকে ধরেছি ওই সময়টাতে। যেমন একটা নতুন জিনিস পেলাম, এই যে একটা বিষয়, এটার নাম নাকি বম। এই একটা জিনিস, এটা দিয়ে কীভাবে গাঁজা সেবন করে এটার সঙ্গে কীভাবে, ওটার নাম বমের তুর্কিশ নাকি একটা মেশিন, এটা আবিষ্কার হয়েছে। তো এই জিনিসটা আজকে দেখলাম যে নেশা করার ক্ষেত্রে একটা ইউজ হয়। তো এইগুলি আমরা তো চলতে দিতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের আজকে পুরা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টেই এসপি স্যারও মাঠে আছেন, এর সঙ্গে এসপি স্যারও আছেন। এইদিকে আমরা ওসি সাহেব এডিনগর এবং আমি সবাই মিলেই করছি। নেশার বিরুদ্ধে তো আমাদের জেহাদ ঘোষণা আর যুদ্ধ ঘোষণা ছিল এবং এটা কিন্তু এখন থেকে জোরদার হবে এবং আরও। ব্যুরো রিপোর্ট, জনতার বার্তা।